হাসরের মাঠের পার করে হাসরের মাঠটা হবে তামা, আর সূর্যগুলি আমাদের আদাত উপরে চলে আসবে, মাথার উপরে। কিছু কিছু মানুষ পানি পানি করে চিৎকার মারবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে যাবে, আর কলিজাটা গলার কাছাকাছি চলে আসবে। আর কিছু মানুষ পানি পান করবে, যারা নেককার তারা পানি পান করবে, আর যারা বদকার তারা পানি পানি করে চিৎকার মারবে। একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর, 50,000 বছর হাসরের মাঠটা কায়েম হবে। যখন হাসরের মাঠ কায়েম হবে, বান্দারা যখন পানি পানি করে চিৎকার করবে, এমন অবস্থায় উম্মতেরা দৌড়ায়া যাবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায়া যাবে, নবী গো, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবেন, উম্মতেরা রে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হুকুম অমান্য করে রেখেছি, আমি নিজেও জানি না আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করে। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, সবাই যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলবে, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। সবাই দৌড়ায়া যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে, উম্মতেরা রে, তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। উম্মতেরা দৌড়ায়া যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, দৌড়ায়া যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, উম্মতেরা রে, তোমরা শুনো, ইহুদি নাসারা বেঈমানেরা বলতো আমি নাকি আল্লাহর ছেলে, আমি নাকি আল্লাহর সন্তান। সেই অপরাধে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে আমি নিজেও জানি না। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে, তোমরা চলে যাও আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। উম্মতেরা দৌড়ায়া যাবে, সকল নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, আর আমার আপনার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মতেরা তামাম জমিনে পানি পানি করে দৌড়বে আর চিৎকার মারবে, আমি নবীর সহ্য হবে না। আমার নবীজি একবার দৌড় মারবে মিজানের পাল্লার উপরায়, আবার দৌড় মারবে ফুলসিরাতের উপরায়, আবার দৌড় মারবে আর সে আজিবের নিচে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার। এমন এক নবী আমরা পেয়েছি, এমন এক নবী পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা তোমরা জাহান্নামকে হাসরের মাঠে অবস্থিত করো, কারণ আমার বান্দারা দেখো সব করে কোন জাহান্নামটা কামাই করেছে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ, জাহান্নাম এমন ভাবে জুড়ে জুড়ে চিৎকার মারবে, গর্জন মারবে, জাহান্নামীরা ডরায়া যাবে, জাহান্নামীরা ডরায়া যাবে। তারপরে আমার নবী উম্মতের দরদ নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে বলবে, আল্লাহ
ও রব্বে কাবা, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করো। এরপরে তাকায়া দুটা মাইকে জমিনার বাইস জাহান্নামের একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে, এমন করে হাজার হাজার শিকলের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে জাহান্নামকে হাশরের মাঠে উপস্থিত করবে। উপস্থিত করার পরে জাহান্নামীরা চিৎকার মারবে জাহান্নামকে এমন অবস্থা দেখে। তারপরে আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের মধ্যে কি এমন কোন পথ প্রদর্শক যায় নাই যে তোমাদেরকে জাহান্নাম এবং জান্নাতের বর্ণনা শোনানোর জন্য? আল্লাহ তাআলা জাহান্নামে কি রেখেছেন, জান্নাতে কি রাখছেন, তোমাদেরকে শোনানোর জন্য, বোঝানোর জন্য কি পথ প্রদর্শনকারী তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'। হ্যাঁ, আমাদের মাঝে এমন পথ প্রদর্শক আসছে, আলেম ওলামারা আমাদেরকে কোরআন খুলে খুলে বুঝাইতো, কিন্তু আমরা মনে করতাম মা নাযালাল্লাহু মিন শাই', এইগুলা বুঝি আল্লাহর কোনো কথা নয়, এগুলা মনে হয় আলেম ওলামারা বানাইয়া বানাইয়া। কে বলবে? জাহান্নামীরা বলবে। আলেম ওলামারা বুঝি বানাইয়া বানাইয়া কয়। এরপরে জাহান্নামীরা আফসোস করবে, ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আফসোস করবে, আহারে আজকে আলেম ওলামারা যেইভাবে আমাদেরকে কোরআন হাদিস খুলে খুলে বুঝাইতো, আমরা যদি আজকে তা মানতাম তাহলে অবশ্যই অবশ্যই আজকে আমরা জান্নাতি হইতাম। এমন ভাবে আফসোস করবে জাহান্নামীরা, নিজের হাতে নিজে কামড়াবে, নিজের আঙ্গুলগুলি নিজে কামড়াবে, নিজের আঙ্গুলগুলি কামড়াবে। হাসরের মাঠে 50,000 বছর এমন কলিজা পাটা পিপাসা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলার কাছে কামনা করবে, আল্লাহ আল্লাহ হইলে জান্নাত, নাইলে জান্নাত দিয়ে দে, হাসরের মাঠের কষ্ট আর সহ্য হচ্ছে না। মরণ কামনা করবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওইখানে আল্লাহ বলেন মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না। এরকম অবস্থায় যখন জাহান্নাম লাফায় লাফায় আসবে, এমন অবস্থায় আমার নবীজি সিজদায় পড়ে যাবে আর আল্লাহকে বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসতেছে, জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলে, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ নবীকে ডাক দেয়, নবী আপনি মাথা উঠাও, আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। নবীকে ধরে এই পানিটা জাহান্নামের দিকে আপনি ছিটকে দেন, জাহান্নাম থেমে যাবে। আমার নবীজি ওই পানিটা জাহান্নামের দিকে ছিটকে দিলেন, জাহান্নাম স্তব্ধ হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন। আমার নবীজি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এত কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারলো না, কিন্তু এই অল্পটুকু পানি দ্বারা জাহান্নাম স্টপ হয়ে গেল, এইটা কোন কুদরতি পানি? আল্লাহ আপনি কোন কুদরতি পানি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, হাবিব আমি কোন কুদরতি পানি বানাই নাই, কুদরতি পানি সৃষ্টিও করি নাই। আপনার গুনাহগার উম্মতেরা যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, যখন গুনাহ করতে করতে এক পর্যায়ে নিজেকে নিজে অপরাধী বানাইয়া গভীর রাতে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ ও মাবুদ, আমার মতো গুনাহগার কেউ না,
এই আসমানের নিচে জমিনের উপরে আমার নালায় নাফরমান গুনাহগার কেউ না। আল্লাহ এই নিশিরাতে তুমি ছাড়া তো আর কেউ আমাকে দেখেন। আল্লাহ আমি এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছি আমার পাড়া প্রতিবেশী জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ নবীকে ডাকলেন, হাবিব আপনার গুনাহগার উম্মতরা যে আমার কাছে এভাবে কান্নাকাটি করেছে, ওই গুনাহগার উম্মতের চোখের পানিগুলি আমি আল্লাহ কুদরতি ভাবে জমা করে রেখেছি। আজকে যেই পানিটা আপনার কাছে দিয়েছি, ওই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। চোখের পানির দাম আছে না নাই? চোখের পানির দাম আছে না নাই? আমার নবী বলেন, যেই রকম বাচ্চাওয়ালা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করে, ওই বাচ্চার উপরে যেই রকম চিল অথবা কাক বাচ্চা নেওয়ার জন্য খাবার দেয়, ওই বাচ্চার মা চিল অথবা কাকের পিছনে উড়াল দেয় কি দেয় না? উড়াল দেয়। উড়াল দিয়ে একবার গাছের ডালে বসে, আবার জমিনে আসে, জমিনে বসে পুরোটা ডানা ছড়াইয়া দিয়ে বলে, আয় আয় সন্তানরা আমার ডানার নিচে আয়, আমি মা জীবিত থাকতে কোনোদিন তোদেরকে চিলের মুখে কাকের মুখে দেব না। আমার নবী বলেন যে এরকম বাচ্চাওয়ালা মুরগি বাচ্চাদেরকে এইভাবে ডাকে, আয় আয় আমার ডানার তলে আয়। আমার নবী বলেন হাসরের মাঠে যখন আমার উম্মতেরা পানি পানি করে চিৎকার মারে, আমি নবীও আরশে আজিমের নিচে সিজদায় পড়ে বলবো, উম্মতেরা আয় আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার। নবীর মায়া আছে না? এমন একটি নবী আমরা পেয়েছি, যেই নবী ৬২ বছর ৬৩ বছর হায়াতের জিন্দেগি উম্মতের জন্য কাজ